ইফতারের সময় হতে আর 22 মিনিট বাকি আছে। কাশা হেলা এই তো ভাই 22 মতন। রোজা মুখে 22 শীত পেরে ফেলেছি। আরে শালা খাটলি মাল, এমনি তো সবাই মেশিন বিলি ডাকে না, সেই খাই শুরু করে ইফতার পর্যন্ত খাপায়। ওর কোনো আলিশি আছে নাকি? কি করবো ভাই, সংসারে যা খরচ, এত কাজ করে মাসের শেষে আব্বার ওষুধ লেগে টাকা ধার করতে হয়। অত খাটলে বাঁচবি তো? আয় আয়, ইফতারের সময় হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ চলো, আজ তো ইফতার ফাটা মালিকে দিছে, বাড়িতে তো যেতে হয়েছে না, হাতের কাজটুকু শেষ করে দিয়ে আসছি। এই গাড়ি রাস্তা চালানো হচ্ছে না, দেখতে আসেনি খাবার ধুলো পড়ছে। রাস্তায় বসলে ধুলি তো পড়বেই। এই খাম কি করে হলো রে? তোমার লেগে তো এটিএম থেকে টাকা তুলে আসার সময় পড়ে গেছিল। 1 টাকা যে পড়েছে, তুই শুনতে পাচ্ছিস? এই 5,000 কেনে 20,000 তুলতে বলেছিল যা। 20,000 তুলেছিলাম, 10,000 টাকা জরিমানা লেগেছে। কিসের জরিমানা? ছাগলে, ওই ছাগলের লেগে তো অ্যাক্সিডেন্ট হয়েছে। তোকে হুকুম করে কে? 10,000 তুই খেয়ে লাগে আর 5,000 কো। দেখছো না ব্যাক লাইটটা ভেঙে গেছে, আমার পকেট করছে না। এই চ, কবিলের গাড়িটাই ভেঙে দাও। ছাড়েন ভাই, একটাই তো ছেলে, ও খরচ করবে না, তা কে করবে? ছি 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 ছি, আসলে ছিল এত লোকের মন হয়, আরে এই অনুষ্ঠান মন হয় না, এই অনুষ্ঠান মূল্যও তো দেশের লোক শান্তি পেত। ইফতারের সময় হয়ে গেছে, আপনারা ইফতার করুন। সুমন ভাই, একটা পাতা দাও না। কিরে বুলেট, উঠি বললি যে ইফতার হয়ে গেল? হ্যাঁ হ্যাঁ হয়ে গেছে ভাই, বাড়িতে সব ছেলে পেলে আছে, আমার আবার ছোট ছেলেটা মাংস খেতে খুব ভালোবাসে। ও বাড়িলি যাবি না? এ বুঝলু, বুলেট খারাপ বাট মাংস দে। ওকে মাংস দিতে হবে না ভাই, মশলা মেশিনের স্বভাবই হয়, খাবার বেশি লেয়ার লেগে সব জায়গায় হয় করে। ছোট লোক শালা, শালার কোনো মান সম্মান আছে নাকি? আমার লাগবে না ভাই, এই আইতেই হয়ে যাবে। ঠিকই বলেছি, শালা স্বভাবই হয়, ঘৃণা লজ্জা বলে কিছু আছে নাকি? ছেলেপিলি পছন্দ করে বাজার থেকে কিনে নিয়ে এসে খাওয়াবে, শালা কিপটে কোথাকার। বাড়ি যাচ্ছ কাকা? হ্যাঁ যাবি? চলো। সবাই তোকে এত অপমান করে, তোর কিছু মনে হয় না? মনে করে কি করবো কাকা, আল্লাহ গরিব করে পাঠিয়েছে, কথা তো শুনতেই হবে, ফালতু কথা ধরলেই ঝামেলা। কাকা, ঠাকুমার বাতের ব্যথা কমিছে? হ্যাঁ, ওই ডাক্তার কাছে ওষুধ খেয়ে এখন ভালোই আছে। আমিও সামনে শুক্রবার আব্বাকে নিয়ে যাবো। না না, সামনে বছরকার দিন আসছে, ছেলেপিলি লেগে জামা কাপড় কিনতে হবে। আমার ওষুধ কিনতে কি টাকাগুলো সব ফুরি ফেলিস নি? যা ওষুধ আছে ওইটাই এখন হয়ে যাবে। আমি সব ম্যানেজ করে নেবো, তোমার কথা চিন্তা করতে হবে না। মাংস কিন্তু হ্যাপিটা থাকবো। তোমার লেগে তুলে এসছি, পেট ভরে খেলাম। তোর আব্বুকেও এক পিস দে। না না আমার লাগবে না, বাবুই খাক, আমাকে একটু ডাল দাও। বুড়ি কোথায় গেছে?
সাথে ঝামেলা করি করে ফারহানাদের বাড়ি আরবি পড়তে গেল। ঝামেলা কিসের লেগে? রূপসারীদের লেগে লেহেঙ্গা কিনেছে, এখন আইলা বলে করে ঝুঁক তুলিছে। হ্যাঁ তুলি দেবো। ঝামেলা করিস কেন? বছরকার দিন আসছে, নতুন জামা নেবে না? আর আমাকে তোমাকে বলি দেবো, শুক্রবার ভাড়া টাকা পাবো, সবাই মিলে বাজার করতে যাবো। ও জামা কিনতে দিতে হবে না, 2000 টাকা দাম। ওর দিকে হাটে 300-400 টাকায় ভালো ভালো জামা পাওয়া যায়। আব্বা আপনাকে ভাত দেবো? হ্যাঁ, অল্প বেশি দাও। আমার সাইকেলে নিয়ে আসতে বলেন। আরে লিয়াসে অত ব্যস্ত হয়েছো কেন? আমাদের তো তোমার সাথে আড্ডা দিতে ভালোই লাগছে, তোমার ভালো লাগছে না? না ভাই, ভাবির মনে হয় তোমাকে পছন্দ হয়নি, মুখ দেখে বুঝতে পারছো না। পছন্দ করে কি করবে? আমি কি ওকে বিয়ে করতে বলছি নাকি? মাস তিনেকে একটু প্রেম টেম করবো, দুদিন সিনেমা হলে টলে নিয়ে যাবো, তারপরে অন্য ছেলে দেখে বিয়ে করে ফেলবা, হবে না শোনা? দেখ দিবি, একবারে সিনেমা নায়িকাদের মতো রাখ, তার লেগে তো তোমাকে আমার এত ভালো লাগে। মাঝেটা দেখেছি জানি কোকা কোলার বোতল, কাঁচা বোতল ভাই, এরকম হয় ভাই? ভালোবাসা দেখি ছাড়েন, খবরদার আমার ব্যাগে হাত দেবেন না। আমার ব্যাগ আমাকে ঘুরে দেন। আর তোমাকে আর থেকে ভালো ব্যাগ কিনে দেবো, তুমি রাখলে না তোমাকে আরো সুন্দর লাগে। আই লাভ ইউ, আমার মাথা গরম করিও না, তুমি বলে ফেলে আই লাভ ইউ টু। বলো 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 আই লাভ ইউ টু বলো। ওই দেখো পুরাই বোধহয় বউ জ্বালায়। বলো বলো আই লাভ ইউ টু বলো। রাজা, আব্বু আব্বু, ওরা আমার সাইকেল ব্যাগ সব নিয়ে নিয়েছে। তোমার সাইকেলে আমরা কি করবো? সাইকেল কাটনি চাচা, এই সাহিত্য একটু দোকানে পাঠিয়েছে সিগারেট আনতে, হয়তো সাহিত্য চলে এসছে। না গো আব্বা, ও মাঝে মাঝে আমাকে বিরক্ত করে, খারাপ খারাপ কথা বলে। তুই কাঁদিস না, আমি দেখছি। এরকম কেন করো রাজা? তোমার আব্বার একটা গ্রামে মান সম্মান আছে, এত বড় ঘরের ছেলে তুমি, তুমি রাস্তায় দাঁড়িয়ে ডাম ফামু করলে তোমার আবার মান সম্মান থাকবে বলো? তোমার আবার তোমার খালি কত গর্ব করে, আমার ছেলের মতন ছেলে হয় না, মাহি আমার মেয়ে, ওকে জ্বালায় না হবে বাপ। আগুন আছে চাচা? আ? না, আমি রোজায় আছি। দে বাপ, মাহি তো তোমার ছোট বোনের মতো, ওকে কিছু বলো না হবে বাপ। আসছি। আব্বা, তুমি ওদের কিছু বললি না? চুপ, মুখ লাগছে না, চল। সবাইকে বোন ভাবলে বউ ভাববে কাকে? চলো সব। গুরু আপনাকে জানোর বললো চাচা, তোমার মেয়েকে মুখ সামলি কথা বলতে বললো, মুখ বলে মেয়ে কি হয়েছিল দেখেছিল তো? 3 দিন বাদ দিয়ে লাশ খুঁজে পাইছিল, প্রতিদিন তো আর সাথে সাথে করলে ঘুরবো না। ইচ্ছো যেখানে যাবে সেখানে ঝামেলা করি, কি দরকার ছিল ওকে গাল দিয়ার? আমাকে বলছে কেন? আমার কি দোষ? ওরা তো আমাকে নোংরা নোংরা ভাষায় কথা বলছিল, গায়ে হাত দিয়েছিল। ওদেরকে কিছু বলতে পারছি না, শুধু আমাকে বকবে। দেখ মা, ওরা হচ্ছে সব বড় লোকের ছেলে, ওদের সাথে ফালতু ফালতু ঝামেলা করে পারবে বলদিনি? গরিব মানুষদের কত কিছু সহ্য করতে হয়। হ্যাঁ সহ্য করো, এই করতে করতে তোমার মেয়ে যেদিন মরে যাবে সেই দিনও সহ্য করো, এই বলছো?
বুবু তুমি চলো, আমি আসছি। তুই আবার কোথায় যাবি? চলো তো। এই মার 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 ভাই কসি কোথায়? এখন কিছু কিছু ভাই কসি কোথায়? এই পালা তোদের টাকা আছে দেখে হয়েছে, টাকা তুমি যা খুশি তাই করবি। আমি এখন বেঁচে আছি, আমার মেয়েকে হাতে দেখিস এক এক টাকা জবাই করবো। মিঠুন হইতে গেছে, মারামারি করবে। দিন দিন যেন ছেলে মানুষ হচ্ছে। আব্বাকে বকছো কেন? আব্বা তো ঠিকই করেছে, তোমাকে দিলে বুঝতে পারতি। তাই বলে মারামারি করতে হবে? এখন যদি তোর আবার কিছু হয়ে যায় তাহলে আমাদের কি হবে বলতে নে? থাকবই কোনো বৌমা, ঝামেলা কি কেউ সাত সাত করে? ও হয়ে গিয়েছে। আপনাদের আশকাটা যে এরকম হয়েছে। লাও ওঠো, গরম পানি করেছি, গাটা ধুই লাও কা। কি আব্বা তো পুরো হাল খেয়ে গেছিল, সবাইকে দেয় দেয় মারছিল। তুই দেখলি না? তুই পাগল হয়ে যাচ্ছি। তোকে যে ছেলে বেশি জ্বালাইছিল না, সে তো ভয় বন্টুর হয়ে কি দৌড় মারলো। এই বুলেট, তোকে আর কাজ করতে হবে না। কেন মালিক, আমি আবার কি করবো? কিছু ভুল করেছি নাকি? বড় মস্তান হয়ে গেছি, একা একা মেরে বেড়াচ্ছি। তোর মতো মস্তান মেয়ে ভেটা কোনো কাজ নাই, যাক্ষণে বেরিয়ে যা। মালিক আমার অনেক বড় ভুল হয়ে গেছে মালিক, দরকার আপনি আপনার ছেলের পথে ক্ষমা চাবো। আমাকে কাছ থেকে বের করে দিন না মালিক, আমি না খেতে পেয়ে মারা যাবো মালিক। এরকম ভুল আর কোনোদিনই হবে না, ক্ষমা করে দিন না মালিক, ক্ষমা করে দিন না। ছাড়টা, তোর ভাগ্য ভালো এমনি এমনি ছেড়ে দিছি। তোর এত বড় স্পর্ধা আমার ছেলেকে হাত তুলিস? এই সুমন, ওকে জানার ভাড়ায় না দেখি। মালিক, মালিক আরে আমি বুঝতে পেরেছি, তুই তো মনীষ খারাপ না। প্রথমেই তো বলেছিলাম আমার ভাটে কাজে লাগতে, ওই ভাটে দাদুলে আছে বলে চলে গেলি। আসলে ভাই প্রথম থেকে ওখানে কাজ করি তো, মানে হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি, এটার পর থেকে লেগে পড়িস। হ্যাঁ ঠিক আছে। ঈদের আগে কোনোভাবে হবে না ভাই? ছুটি দিয়ে দিলাম, ঈদের লেগে দুদিন ছুটি দিয়ে দিলাম যে। আজকে তো হাফ বেলা হয়েই গেল, এখন আবার কি কাজ করবি? একবার ঈদের পর থেকে লাগিস, এই তো কাল আর পরশু। ঠিক আছে ভাই, অনেক উপকার করলাম, আসছি। হ্যাঁ হ্যাঁ যা। আর ওকে মেরেছি, খুব ভালো করেছি, পাইলে আর দুখাই দিয়ে দিস। কেউ কিছু বললে আমি দেখে নেবো। আসছি ভাই।
ওসমান ভাই মাংসের কথা বলছিল, কতটুক বলবো? কেজি দেখ বলো। 2 কেজি লিবা? অত মাংস নিতে হবে না, 1 কেজি নিলেই হবে। অত গিফট করো কেন? বছরকার দিন আসছে, ছেলেপিলি খাবে না? কাল তোমাকে ভাড়া থেকে টাকা দেবে তো? কেন টাকা দেবে না কেন? দিলেই ভালো। ভাড়া থেকে যেভাবে বের করে দিল, আমার তো মনে হয় না টাকা দেবে। টাকা দেবে না সস্তা নাকি? আমার কাজের টাকা, টাকা না দিলে কালকে ফাটাই লাশ পড়ে যাবে। এই রাগের লেগেই তো কাজটা হারিছো। ও কাজ জানি তো কি হয়েছে? দুনিয়ার কাজ নাই নাকি? হাতে কাজ জানলে সবাই কাজে নেবে। ওসব কুশাইতে কথাবার্তা বাদ দাও। কাল ভাড়া থেকে টাকা লাগিয়ে সবাই মিলে বাজার করতে যাবো। আমিও যাবো আব্বা। হ্যাঁ, তোমাকে নিয়ে যাবো। আমাকে নতুন জামা প্যান্ট কিনে দিবা? হ্যাঁ, দাও টুপিটা দাও। আমার সোনা আব্বু। লে বাবু। তুই আমার উপর ফালতু ফালতু চাচামাচি করছিস কেন? তোর কিছু বলার থাকলে মালিকের বাড়ি যা, মালিককে বল। দেখ ভাই, মাথা গরম করাস নি। আমার মাথার ঘাম পায়ে ফেলে কাজ করে টাকা, আমার টাকা মুখে দিতে। দেখ দিনি কি জ্বালায় পড়নু রে। আমি কোথা থেকে টাকা দেবো? এখন আমি যদি তোকে টাকা দিই, আমাকে কাজ থেকে বের করে দেবে। তুমি বলো ভাই, এটা অন্যায় না? কাল বাদ পরশু দিনের আমি আশায় বসে যে এই টাকাটা পাইলে ছেলেপিলের লেগে বাজার করতে যাবো। টাকাটা না পেলে বিরাট সমস্যা হয়ে যাবে ভাই। টাকাটা দিয়ে দাও ভাই, অনুরোধ করছি তোমাদের কাছে, টাকাটা দিয়ে দাও। বুলেট, আমরা বুঝতে পারছি তোর সাথে অন্যায় হয়েছে, কিন্তু ও কি করবে বল? ও তো কর্মচারী, ও টাকা দিলে তো ওর বেতন থেকে কাটবে। দেখ ভাই, তোকে একটা ভালো যুক্তি দিছি। ফালতু এখানে কাছে বাচা না করি, সোজা মালিকের বাড়ি চলে যা, সব থেকে ভালো হবে। মালিক নাহু নাহু করলেও মালিকের বউ খুব ভালো মানুষ, দেখবি তোকে ঠিক টাকা দিয়ে দেবে। টাকাটা পেলে বিরাট সমস্যা হয়ে যাবে ভাই। আমার মন ছাড়া কোথাও থাকবে না, বিরাট সমস্যা হয়ে যাবে। ছেলেটা এখনো বসে আছে। তো আমি কি করব? তুমি এত নিষ্ঠুর কেনি? ছেলেটা সে দুপুর থেকে বসে আছে, ইফতারে একটা খেজুর পায়নি, শুধু পানিতে করলো। দোষ আছে যে? শুধু ওর দোষ? তোমার ছেলে দোষ নাই? গরিব মানুষ কালকে বছরকার দিন বাজার করবে কি কিছু? ফালতু ফালতু ছেলেটাকে কাঁদেছি। যাও টাকাটা দিয়ে দাও গা। আমি দিতে পারবো না। থাক, তোমাকে দিতে হবে না, আমি গিয়ে আসি। চাচা দেখলে হবে? আছে। বুলেট, হ্যাঁ মালিক। তোর টাকা। অনেক উপকার করলেন মালিক, আসছি।
খালিদা খালিদা এত রাত হলো যে? ও একটু গল্প করতে করতে লেট হয়ে গেল। বাবারা ঘুমিয়ে গেছে? আব্বা, আমি এখানে ঘুমাইনি। ওরে আমার সোনা রে। এই দেখো তোমার জামা স্যুট পছন্দ হয়েছে? হ্যাঁ, খুব পছন্দ হয়েছে। বুড়ির জামা। তোমার শাড়ি আর আব্বু লেগে লুঙ্গি পাঞ্জাবি। তুমি কিছু লাওনি? আমি আবার কি নেবো, আমার আছে তো। কোথায় যাচ্ছ? আসছি। পাঞ্জাবিটা দেখো তো কেমন লাগছে। এত ভালো পাঞ্জাবি কার? তোমার। তুমি এত টাকা কোথায় পাইলা? কেন, মাসে মাসে আমি লক্ষ্মীর ভান্ডার পাইনি? ওই টাকায় জমি রেখেছিলাম। আগে তো 1000 করে দিত, এখন 1500 টাকা করে দিছে। এই দেখো, লাচ্ছা, চিনি, দুধ, ওই টাকা দিয়ে আমি নিজে সমস্ত বাজার করে ফেলেছি। আবার লাগি ওষুধও নিয়ে এসেছি। কই আগে তো কোনোদিন বলনি? আমি জানতাম নাকি? 6 মাস আগে দুয়ারে সরকার বসলো না, সেদিন শহীদ মেম্বার ডেকে লিখে করে দিছে যে। আব্বা, আমার কেমন লাগছে? খুব ভালো। লাগবে লাগবে। এই গাড়ি আমার সাথে লাগবে? আরে রেস করতে গেলে গাড়ি লাগে না রে, বুকের পাটা লাগে। চ দেখছি তোর কতটুকু বুকে পাটা। এ রাজা, আজকে রেস লাগিস নি, রাস্তাঘাটে ভিড় থাকবে, অ্যাক্সিডেন্ট হতে পারে। আরে কিচ্ছু হবে না, এই শালাকে আজ দেখবো কতটুকু মায়ের দুধ খেয়ে এসছে। চটান কি হলো ধরা? আমার ভয় লাগছে। আমাকে দে। কি অবস্থা দেখো দেনি। এখনো বেঁচে আছে, তাড়াতাড়ি অ্যাম্বুলেন্সটা। ইকবাল, ইকবাল, কথা বল ইকবাল, ইকবাল, ইকবাল। গাড়ি বানিয়ে উঠবে এবার। আমি চুপ করলে ভাই, একবার চুপ কর ভাই। এ মরে গেছে। কথা বল, কথা বল। আমরা কি অপরাধ করেছি আল্লাহ তোমার কাছে? আমাদেরকে কেন এত শাস্তি দিচ্ছ আল্লাহ? ডাক্তারবাবু, আমার ছেলে এখন কেমন আছে? পেশেন্টের অবস্থা খুবই ক্রিটিক্যাল। মাথা আঘাত লাগার কারণে মস্তিষ্কের ভিতরে রক্তনালী ফেটে গিয়ে ব্রেনে রক্ত জমতে শুরু করেছে। ইমিডিয়েটলি সার্জারি করাতে হবে, ভালো পেশেন্টকে কোনোভাবেই বাঁচানো সম্ভব না। আপনারা যত তাড়াতাড়ি সম্ভব কাউন্টারে গিয়ে 2,20,000 টাকা জমা করুন, সময় খুবই কম। 2 লাখ? ওগো
ওকে তুমি জায়গা থেকে ভাড়া টাকা নিয়ে আসো, আমার ছেলেকে বাঁচাও, আমার ছেলেকে বাঁচাও, আমি ইকবালকে ছাড়া বাঁচবো না। আমি এত টাকা কোথায় পাবো? বাড়ি বিক্রি করে দাও, আমরা কাজটা লাগিয়ে বাজ করবো, আমার ছেলের কিছু হয়ে গেলে আমি বাঁচবো না। হঠাৎ করে এখন বাড়ি কে নেবে? বাড়ি বেচলেও তো এত টাকা হবে না। আল্লাহ আল্লাহ গো, আমি এখন কার কাছে যাবো? ইকবাল এখন কেমন আছে? ভালো নাই, অপারেশন করতে 2 লাখ টাকা লাগবে বলছে। আমরা এখন এত টাকা কোথায় পাবো? আপনারা এখানে নিয়ে এসেছেন কেন? হাসপাতালে নিয়ে যাবেন। হাসপাতালে গিয়েছিল, কই খেতে টেপার করেছে। ছেলের অবস্থা খুব সিরিয়াস, ওদের তুললে যেতে গেলে রাস্তাতেই পড়ে যেত। তার জন্য আগাবাগি করে বাবুরা আবার নার্সিং হোমে ঢুকিয়ে দিচ্ছে। চোখের সামনে ছেলেটুকু শেষ হয়ে যাচ্ছে দিদি, আমরা কিচ্ছু করতে পারছি না। 1 মিনিট, আপনাদের স্বাস্থ্যসাথী কার্ড নেই? আছে তো। তাহলে আবার চিন্তা কিসের? স্বাস্থ্যসাথী কার্ডেই তো 5 লক্ষ টাকা আছে, ওখান থেকেই তো অপারেশন হয়ে যাবে। ওই কার্ডে অপারেশন হয়ে যাবে? হ্যাঁ, এসব আপদ বিপদের জন্যই তো পশ্চিমবঙ্গ সরকার মমতা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্যসাথী প্রকল্প শুরু করেছে, যাতে সাধারণ মানুষ চিকিৎসার অভাবে মারা না যায়। আপনাদের কাছে কার্ড আছে? না, বাড়িতে আছে। ওগো, তুমি তাড়াতাড়ি যাও, কার্ডে দেখবে টাকা বাক্সের ভিতর ভরা আছে। আপনি আমার সঙ্গে আসুন, আমি কাউন্টারে কথা বলছি। কাজ জমে নেই, আমার কিচ্ছু হয়নি। ডাক্তার বলেছে তুমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবা। গতি বাড়িয়ে স্টান্ট দেখানো কোনো সাহসিকতা নয়, বরং এটি একটি আত্মঘাতী সিদ্ধান্ত। মনে রাখবেন, আপনার সামান্য গতির নেশা একটি হাসিখুশি পরিবারকে ধ্বংস করে দিতে পারে, আর আপনার জীবনও কেড়ে নিতে পারে। তাই আসুন, এই ঈদে আমরা শপথ নিই, আমরা ট্রাফিক আইন মানব, হেলমেট ব্যবহার করব এবং নির্ধারিত গতিতে গাড়ি চালাবো। আমাদের আনন্দ যেন কারোর শোকের কারণ হয়ে না দাঁড়ায়। ঈদের আনন্দ তখনই পূর্ণ হয় যখন সবাই নিরাপদে ঘরে ফিরে আসে। সেভ ড্রাইভ, সেভ লাইফ, এটা শুধু স্লোগান নয়, এটা জীবনের নিয়ম হওয়া উচিত।